কাপড়টা খুলে আমাকে দিল, বলল যে আপনার পাটা বাঁধেন, আসলেই রক্ত বেরাচ্ছে। এই কথা বলে মেয়েটার রুমালটা আমার হাতের মধ্যে ধরিয়ে দিল। তারপরে মেয়েটা চলে গেল। আই এম তো পুরাই অবাক, কী রে ভাই এটা কি হইলো? আমি মেয়েটাকে কিছুই বলতে পারলাম না, আমাকে থাপড় দিল। এই জীবনে প্রথম একটা মেয়ে আমাকে থাপড় দিল। যাই হোক, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে দেখলাম মেয়েটা কোথায় যেন চলে গেল। অনেক খুঁজলাম মেয়েটাকে, কিন্তু পেলাম না। তারপরে প্রতিদিন স্কুল যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু মেয়েটার দেখা মেলে না। আমার প্রতিদিন রাতে সেই মেয়েটার কথাই মনে হয়, থাপড়টার কথাই মনে হয়। কেন যেন মেয়েটা আমাকে থাপড় দিছে, আমার কেমন যেন একটা রাগ হওয়ার কথা না, কিন্তু আমার কোনো রাগই হচ্ছে না। বারবার শুধু সেই মেয়েটার কথাই মনে পড়তেছে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায় গেলে এই মেয়েটার কথাই শুধু মনে পড়ে। কিন্তু শুধু একদিন দেখার পরে আর মেয়েটার আমি কখনো দেখা পাইনি। এরকম করে অনেক দিন চলে গেল। এর মাঝে স্কুল থেকে অনেকে আমাকে প্রপোজ করেছিল, আমি প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। আমার শুধু সেই মেয়েটার কথাই বারবার মনে হয়। আমি শুধু চিন্তা করি তাকে কোথায় পাবো, সব জায়গায় শুধু তাকে খুঁজে বেড়াই, কিন্তু তার কোনো দেখা পাই না। যখন সেই মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছিল তখন কিন্তু আমি ক্লাস 8-এ পড়তাম। আর এখন কেটে গেল 3 বছর। 3 বছর হয়ে গেল, তবে সেই মেয়েটার আমি দেখা পাচ্ছিলাম না। তবে এখন আমি তার অপেক্ষায় আছি। জানি না সেই মেয়েটা আমার কে হয়, তবে তারপরেও সেই মেয়েটার জন্য কেন অদ্ভুত একটা মায়া কাজ করতেছে আমার ভিতরে। 3 বছর কেটে গেল, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। তারপরে আমি বাসায় বললাম যে বাবা, আমি আর এলাকার কলেজে পড়বো না, বাইরে যাব। তখন আর বাবা বললো কোথায় যাবি? আমি বললাম যে বাইরে, রংপুরে যাব। তখন বাবা বললো ঠিক আছে চলে যা। এরপরে আমি চলে গেলাম রংপুরে, রংপুর কারমাইকেল কলেজ। রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম, তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে, কাউকে চিনি না। ক্যাম্পাসের মধ্যে সবাই বসে বসে গল্প করতেছে, আর আমি একা। ভালোই লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। যাই হোক,